স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বরিশালে বাংলাদেশ নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ ইতিমধ্যেই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। জাহাজটি এসে বরিশাল BIWT এর ঘাটে রাখা হয়েছে। সাধারণ মানুষ এখানে এসছেন এবং দেখার চেষ্টা করছেন এই নৌজাহাজ সম্পর্কে এবং যুদ্ধকালীন সময় এই জাহাজ দিয়ে কীভাবে যুদ্ধ করবে কিংবা অন্য দেশের সাথে কিংবা শত্রু আক্রমণে কীভাবে কাজ করবে সেই বিষয়ে দেখছেন এবং এখানে জাহাজের যারা কর্মরত রয়েছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করছেন আসলে তাদের কার্যপ্রণালীগুলো কীভাবে হতে পারে। একটু দেখানোর চেষ্টা করছি। বরিশালে প্রতিবারই কিন্তু এরকমের জাহাজ আসে এবং সশস্ত্র বাহিনী দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস এবং ভাষা দিবসকে কেন্দ্র করে এই জাহাজগুলো এখানে আসে এবং বরিশালের স্কুল কলেজগামী যে শিক্ষার্থীরা রয়েছে, এছাড়াও সাধারণ মানুষ যারা রয়েছে তারা এই জাহাজ সম্পর্কে জানার চেষ্টা করে, তারা জানান দেয় এবং এই জাহাজের কার্যগুলো কীভাবে হতে পারে কিংবা যুদ্ধক্ষেত্রে কীভাবে ব্যবহৃত হবে সে ব্যাপারে আসলে তারা এখানে সার্বিকভাবে জানানোর চেষ্টা করে। মানুষ যখন প্রশ্ন করে তখন তাদেরকে জানিয়ে দেয় এবং এখানে কামান থেকে শুরু করে জাহাজ কীভাবে পরিচালিত হয় সকল প্রশ্নের উত্তরগুলো এখান থেকে দেওয়া হয় এবং ডুবুরি দল রয়েছে এখানে অক্সিজেনের সমস্যা হলে কীভাবে তারা সেই কাজটি করবেন সে ব্যাপারেও আসলে তাদেরকে সহজেই বলে দেন। এবং এখানে কিন্তু শুধুমাত্র যে সাধারণ মানুষ আসে এমন নয়, অন্য বাহিনীর যারা বেসামরিক বাহিনীর যারা সদস্য তারাও ছুটিকালীন সময়ে এখানে আমরা অনেকের সাথে কথা বলেছি, তারাও কিন্তু এখানে দর্শনার্থী হিসেবে আসেন এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করেন মূলত কার্যগুলো কীভাবে কী হয়ে থাকে। আমরা এখন রয়েছি বানৌজা অদম্য জাহাজ। এই জাহাজের যিনি অধিনায়ক রয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই যে 26শে মার্চ উপলক্ষে তারা কিন্তু সর্বসাধারণের জন্য এটাই এই বেলা 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত উন্মুক্ত রাখবেন এবং এ সময় সকলের উপস্থিতি এখানে তাদেরকে তাদের জানান দিবে যে কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে সে প্রশ্নের উত্তর আসলে তারা সহজেই দিয়ে দেয় এখানে এবং মানুষ এ সম্পর্কে জানে। মানুষের দীর্ঘ আকাঙ্ক্ষার একটি বিষয় সামরিক বাহিনীর যে বিষয়টি সেটি আসলে এখান থেকে পরিলক্ষিত হয়। আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে যেহেতু বরিশালে কিন্তু কোনো নৌঘাঁটি নেই, সুতরাং এই নৌবাহিনীর জাহাজ যখন বরিশালে আসে সাধারণ মানুষ খুব সহজেই এটি সম্পর্কে তাদের আগ্রহ বাড়ে এবং তারা সেই আগ্রহের জায়গা থেকেই মূলত জানার চেষ্টা করে। তবে এই যে বেলা 12টা থেকে 4টা অবধি মধ্যে দুটোর পর অর্থাৎ দুপুরের পর কিন্তু এখানে সাধারণত এই দর্শনার্থী তাদের আগমন বেশি ঘটে, কারণ সকাল যেহেতু আপনি জানবেন যে উৎসবমুখর একটি পরিবেশ গোটা বরিশাল জুড়ে চলছে, সুতরাং সকাল থেকে তাদের কাজ ব্যস্ততা এগুলো রাখার পরে দুপুরের পরপরই তাদের আসার সংখ্যাটা বেশি থাকে এবং প্রচুর পরিমাণে দর্শনার্থী এখানে উপস্থিত হয় এবং তাদের জন্য একটি সুন্দর ব্যবস্থাপনার মধ্যে দিয়েই কিন্তু এই জাহাজে যারা দর্শনার্থী আসে তাদের সেই ব্যবস্থা করা হয়। আমরা এছাড়াও লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন যেমনটি জানিয়েছেন যে যুদ্ধকালীন সময়ে এই জাহাজের যে কার্যকর পদক্ষেপগুলো কিংবা কখন এই জাহাজ তৈরি করা হয়েছে, কোথা থেকে এসছে, কোথায় থাকছে, এই সকল তথ্যগুলোই কিন্তু তিনি সংবাদ মাধ্যমকে এর আগে তারা জানিয়েছেন। আমরা একটু ছোট্ট করে জানতে চাবো আপনার এখানে যেই সরঞ্জামগুলো দেখছি এগুলোর কাজ কী? জি, এগুলো হচ্ছে মূলত আমাদের জাহাজে যদি কখনো আগুন লাগে সেক্ষেত্রে আমরা ফায়ার ফাইটিং করার জন্য আগুন নেভানোর কাজে ব্যবহার হয়। আর একটা হচ্ছে জাহাজ ড্যামেজ হতে পারে, যদি জাহাজ ড্যামেজ হয়ে যদি কোনো পানি আসে তাহলে পানির জন্য প্রাথমিকভাবে বন্ধ করতে পারি, সেক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়। এটা হচ্ছে আপনার EDBA সেট। এখানে আপনার এটা দিয়ে আমরা আগুন নেভানোর সময় যে ধোয়ার কারণে তো আমরা নিঃশ্বাস নিতে পারবো না, যাতে নিঃশ্বাস নিতে পারি, এই জন্য আমরা EDBA সেটগুলো ব্যবহার করি। আচ্ছা, আমরা দেখছি যে কামান এগুলো কি আপনারা যুদ্ধকালীন সময় ব্যবহার করেন এমন প্রস্তুতি? জি, যুদ্ধকালীন সময় ব্যবহার করি, প্রস্তুতি নেওয়া আছে। আসলে যেমনটি শুনছেন মূলত সকল প্রস্তুতি তাদের সম্পন্ন এবং সেই প্রস্তুতিগুলো আসলে তারা জানান দেয় এবং সাধারণ মানুষ যারা রয়েছে বিশেষ করে স্কুল কলেজগামী শিক্ষার্থীরা তারা কিন্তু খুব একটি আনন্দ নেয়, অর্থাৎ উৎসবমুখর একটি পরিবেশ তাদের সৃষ্টি হয়। বরিশালে সকাল থেকে একদম রাত অবধি পর্যন্ত বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের যেমন বিভিন্ন ধরনের অনুষ্ঠানমালা থাকে, তার মধ্যে সামরিক বাহিনীর যে এই বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজ BIWT ঘাটে প্রতি সময় যেখানে আসে এবং উন্মুক্ত ঘোষণা করা এবং মানুষ যেখানে আসে আনন্দ পায় এবং এই জাহাজ সম্পর্কে মানুষের যে অজানা কথাগুলো থাকে সেগুলো কিন্তু এখান থেকে তারা জান পায় এবং এই জাহাজের কার্যগুলো দেখে অনেকেই কিন্তু আশা করে যে তারাও আসলে ভবিষ্যতে নৌবাহিনীর সদস্য হিসেবে যোগদান করবে। তো সব মিলিয়ে একটি কথা, সেটি হলো যে বরিশালের নৌঘাঁটি না থাকলেও নৌবাহিনীর যে এই আধুনিকায়নের ছোঁয়া কিংবা নৌবাহিনীর না জানা কথাগুলো বরিশালবাসীকে জানান দেয়, এতে মানুষ অনেকটাই আত্মতৃপ্তি। এতটুকু ছিল বরিশাল থেকে এখন পর্যন্ত আমার কাছে।